আসসালামু আলাইকুম। আজ 15 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, পহেলা পৌষ 1432 বঙ্গাব্দ, 23 জামাদিউস-সানি 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হাদিকে পাঠানো হলো সিঙ্গাপুর। বামনায় স্বামীকে গলা টিপে হত্যা। স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। বরগুনায় শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে পরামর্শ সভা। পাথরঘাটায় হরিণের মাংসসহ একজন আটক। ট্রলির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 10। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আজ দুপুর 1:55 দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। হাদির সঙ্গে তার 2 ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন। গত শুক্রবার হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন। বামনায় আব্দুল জলিল নামে এক প্রবাসীকে গলা টিপে হত্যা করেছে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের নিজ বাড়িতে স্ত্রী ও পরকীয়া প্রেমিক জলিলকে গলা টিপে হত্যা করেছে। জলিলের সংসারে 5 সন্তান রয়েছে। জলিল 15 দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন কাজের লোক হিসেবে গত 5 বছর ধরে ওই বাড়িতে কাজ করত। স্বামী প্রবাসে থাকার সুবাদে নাজমা ও আল আমিন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ ঘটনা জলিল জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রোববার দুপুরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করে। বামনা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নাজমা ও আল আমিন প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে হত্যার দায় স্বীকার করেছে। এ বিষয়ে মামলা হয়েছে। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাগর নামে এক তরুণ নিহত হয়েছেন। রোববার রাতে রূপসা সেতুর পূর্ব পারে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত সাগর গ্রিন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে। পেশায় ছিল কাপড় ব্যবসায়ী। রাত 10:30টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন পথ রোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় একটি গুলি তার মাথায় ও অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে 91.25 নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। প্রকাশিত ফলে জানা যায়, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর 2413671। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তার প্রাপ্ত নম্বর 91.25। গতকাল বিকেল 4:45টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এবার মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় পাশের হার 66.57%। ভর্তি পরীক্ষা দিয়েছিলেন 1,20,440 জন। পাশ করেছে 81,642 জন, যাদের মধ্যে পুরুষ 31,128 এবং নারী 50,514 জন। বরগুনায় শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে
পরামর্শ সভা করা হয়েছে। আজ বেলা 12টায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে সরকারি কর্মকর্তা, নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরাম সদস্যদের অংশগ্রহণে সভাটি করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বরগুনার উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমীরণ চন্দ্র রায়। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল। সভা পরিচালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব মনির হোসেন কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমান। সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রক্ষা, হয়রানিমূলক সরকারি সেবা প্রাপ্তির বিষয়ে আলোচনা হয়। পাথরঘাটায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে 102 কেজি হরিণের মাংস সহ এক শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোররাত 3টার দিকে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের 3 নং ওয়ার্ডের কাঁঠালতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লিটন, বাবার নাম রুস্তুম আলী। সে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী এলাকার বাসিন্দা। ঝালকাঠির নলসিটিতে ইঞ্জিন চালিত ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে লিমা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী রাজু মল্লিক। আহত রাজু মল্লিককে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল 10টার দিকে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা, আহত রাজু মল্লিকের স্ত্রী। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 10 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,695 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 1, আমতলী 1, তালতলী 4 ও পাথরঘাটায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 32 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 13, আমতলী 2, বেতাগী 1, পাথরঘাটা 7 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 9 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,408, তালতলী 333, বামনা 466, বেতাগী 248, আমতলী 190 এবং পাথরঘাটা উপজেলায় 1050 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 65 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী, 1 জনের বাড়ি বামনা ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9 ডিগ্রি সেলসিয়াস।
বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:34। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হাদিকে পাঠানো হলো সিঙ্গাপুর। বামনায় স্বামীকে গলা টিপে হত্যা। স্ত্রী ও পরকীয়া প্রেমিক আটক। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। বরগুনায় শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে পরামর্শ সভা। পাথরঘাটায় হরিণের মাংসসহ একজন আটক। ট্রলির ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 10। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।